আজকে খুবই মজার একটি বড়া বানাইতেছি। সেটা হলো মাংসের বড়া। মাংসের বড়া বলেন আর কাবাব বলেন, যেটাই হোক। আমি সোজা সাপটা ভরে দিলাম মাংসের বড়া। দেখছেন কতটা সুন্দর হয়েছে। আমি বড়াটা বানানোর জন্য এখানে ডাল আর মাংস আর সাথে গরুর মশলা যা লাগে সব কিছু একসাথে দিয়ে সিদ্ধ করে নিছি। শুধু জিরা দেই নাই, জিরাটা একটু পরে দেবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি আস্তে আস্তে করে সবগুলো মাখিয়ে নিছি একসাথে। প্রথমে আমি ব্লেন্ডার করে নিছি। ব্লেন্ডার করে তারপর বলের মাঝে রাইখে আস্তে আস্তে সবগুলো মাখাইছি। মানে খুব সুন্দর করে মাখাইছি, যেমন একটু আঠালো আঠালো ভাব হয়। আমি খুব ভালো করে মাখিয়ে খুব ছোট ছোট করে গোলের আকারে করে নিছি। আমি একটা বানাইনি, অনেকগুলা বানিয়েছি। দেখুন কত সুন্দর করে বানিয়ে প্লেটের মধ্যে রেখেছি। আমি এগুলা আবার কিছু রাখবো ডিপ ফ্রিজের মধ্যে। আমি অর্ধেক ভাজবো আর অর্ধেক ডিপ ফ্রিজের মধ্যে রাখবো। আমি প্রথমে তেলগুলো গরম করে রাখছিলাম, তাই এক এক করে সবগুলো দিয়ে দিছি। কার কার আমার মতো এই সমস্যাটাও বলেন তো। যখন ভিডিও বানাই তখন ভয়েস দিতে গিয়ে মানুষ একজন না একজন আসে, তখন যখন ভাবি যে ঘরে কেউ নাই একটু ভয়েসটা দেই, তখনই দেখবেন কেউ না কেউ আসে ডাক দিব, না হলে একটা গাড়ি আসবে, না হলে কোনো ফাঁকি কিচিরমিচির করবে। মানে ভয়েস দেওয়ার সময় একটা সমস্যা থাকবে। প্রতিদিনই এরকম হয়, ভিডিওতে ভয়েস দিতে গেলেই আমার সমস্যাটা এইটাই। একজন না একজন আসবে একটা কথা বলার জন্য আসবে। কোনো সময় নিরিবিলি সময় পাই না। আর এমনিতে দেখবেন কোনো মানুষ আসে না। যখন ভয়েস দেওয়ার সময় তখন সব মানুষ এক এক করে আসে। আমি আস্তে আস্তে সবগুলো উল্টিয়ে দিছি। আমি লোটের মধ্যে পিঠাগুলো ভাজা নিছি, বড়াগুলো। মানে খুব সুন্দর করে তেলটা খুব গরম হওয়ার পরেই দিয়েছিলাম আমি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি এক এক করে সবগুলো উল্টিয়ে দেব। খুব সুন্দর করে আমি এগুলো বেজে নেব। জানেন, আমি ভিডিওটা বানাইছি আরও 2 দিন আগে, কিন্তু ভিডিওটাতে ভয়েস দিতে পারতেছি না মানুষের জন্য। আর ঘরে মেহমান আছে, মেহমানের তো আরও একটু সেবা যত্ন বেশি করতে হয়। তাদেরকে আপ্যায়ন না করলে তো মনে করেন সমস্যা, বিরাট সমস্যা। বলবে যে গিয়েছিলাম আপ্যায়ন করি নাই। আসলে ঈদ তো, আর সবার বাড়িতেই মেহমান আছে। আমার বাড়ি তো আছে, তাই একটু বাড়াই বানাইলাম যে মেহমানদেরকেও দিব। আমি আবার উল্টিয়ে দিয়েছি। আবার উল্টিয়ে দেওয়ার কারণ হলো এই পিঠটা আর একটু হওয়ার জন্য, একটু মুচমুচে ভাব হওয়ার জন্য। আর এমনিতেই খুবই সুন্দর হয়েছে, কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেন আপনারা। মেহমান আসলে আমার কাছে অনেক ভালো লাগে। মেহমানের উছিলায় অনেক কিছু খাওয়া যায়। কিভাবে মেহমানদারি করব, সবচেয়ে বড় সমস্যা হলো গরম। মানে এতটা গরম পড়ছে, কার এলাকাতে কতটা গরম বলবেন। আমাদের এলাকায় এত গরম, গরমের জ্বালা আর বাঁচি না। দেখেন কত সুন্দর হয়েছে, একটা কত মুচমুচে হয়েছে। আমি একটা একটা করে প্লেটে তুলে রাখছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর আমি একটা ভেঙে দেখাবো আপনাদেরকে। খুবই মজা হয়েছে। আর দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে আরও বেশি মজা হয়েছে। দেখেন আমি একটা ভাঙছি, মানে ভিতরটা কত সুন্দর হয়েছে, খুব মজবুত হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগছে। আমি কোনো সময় বানাইনি এগুলো, আজকে প্রথম বানিয়েছি। আমি দেখতাম যে আমার মামানি বানাইতো, বানায় আমাদেরকে দিত 2টা 1টা করে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। খুব সুন্দর।